বাগো আমাকে 4টি ভিক্ষা দিবেন মা, আমাকে 4টি ভিক্ষা দে, ওই ভগবানের দয়ায় আমাকে 4টি ভিক্ষা দে, আমি যে বড় অসহায়। বাবা সুরেন, সুরেন, বাবা সুরেন, এটা কথা বারবার বলি না, কি কয় শুনে আও। আমাদের 4টি ভিক্ষা দিবে বাবা, 4টি মুড়ি দেও বাবা, 4টি মুড়ি দাও। মুড়ি না বাবু, মুড়ি মুড়ি মুড়ি। ঠিক আছে বাবু, তোমার আমার কাছে শুনে আসো। আমার কাছে শুনে আও, যাও। কে হইছে? ওই বেড়ারা সাইডে বুড়ি সাই বুড়ি। বাবা ফকিরকে বলো গা, বৃষ্টি আইছে দেখে মুড়িদান, পরে পরে বৃষ্টি আইছে মুড়িদান শুকাইতে পারি নাই, ফকিরকে না করো গা, যাও। ও বেড়ারা কও, আঙ্গুল মায়া কি করলো জানো? কি কইছে? এ কদিন ধরে বৃষ্টি হয় না দেখে দান হয়ে গায় না। আচ্ছা এ বৃষ্টি বেগর দান হয়ে গাইতেছে না। আচ্ছা, আঙ্গুর বুড়ি টুড়ি নাই গিয়া তোরা যাওয়া। তাহলে আঙ্গুর বুড়ি আছে না, তাহলে আমার 4টি ভিক্ষা দিবে না বাবু? আঙ্গুর কুষ্ঠপতি কেউ বলে ভিক্ষা দেয় না। হাত পাও। বাবা সুরেন, সুরেন, এই সুরেন, ও মা শুন দাও, শুন দাও। তুমি যখন আমার গর্বে ছিলা, ওই তার মরতা, তাই তোমার জন্য 5 কেজি চাউল মানসি করছি, এই 5 কেজি চাউল দিলাম, ফকিরকে নিয়ে দিয়াও। ও আম্মা না, তুমি যা তুর হইছ, হ্যাঁ। এটা জানা দিয়াও। ও নাই তোমার রাত আবার বেহা খে। ও বেড়া ও আমি তো জামার বুড়ি একা তোর জুতো করে যাই, ডেনা বসে ডেনা বসে। ও যুদ্ধ করবার যায় তোমার ডানা বইছে। আমার না ভালো করে একটা সারা দিবেন। সাধুদা বলো রঙ্গিলা। এই ছেলেটিকে একটা ভালো করে তুমি ঝাড়া দিয়ে দাও। ভালো করে একটা সারা দিবেন। ঠিক আছে বাবু, বাবা তুমি ঠিক মতো দাঁড়াও। এই যে ডেনা ভালো হয়েছে এবার করে দিবেন। ঠিক আছে, তুমি ঠিক মতো দাঁড়াও, আমি তোমাকে দাঁড়া দিচ্ছি। আমি তাহলে এটা ছুঁয়ে দিই, এটা ছুঁয়ে দিই। ও ঘুরাও। শোনো রঙ্গিলা, শোনো সাধুদা, বলো। এই বাড়ি তো ভিক্ষে দিবে না। না, চোখ ওই সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়ি থেকে আমরা ভিক্ষে করে আমরা বাড়িতে চলে যাব। তাই তাই চলো, চলে যাব। তাই চলো রঙ্গিলা, তাই চলো আমরা এখন বাড়িতে চলে যাই। দেখি তাদের ঝোলার মধ্যে কি? না বাবু, এই চাউল আপনার চাউল নয় বাবু, এই চাউল আমরা পাড়ায় পাড়ায় ভিক্ষা করে নিয়ে এসেছি বাবু, এই চাউল আপনার নয়। এই, এতগুলো চাউল কোথায় পেয়েছিস বল? ও বুঝাচ্ছি, এই চাউল আমার বাড়ির চাউল। না বাবু, না বাবু, এই চাউল আপনার চাউল নয়। আমরা পাড়ায় পাড়ায় থেকে আমরা ভিক্ষে করে এনেছি বাবু, এই চাউল আপনার নয় বাড়ির বাবু, চাউল নয় বাবু। এই চাউল আপনার নয়। বাবু ও বুঝাচ্ছি, ও তাই নাকি? এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। তাই না, দেরি হয়ে গেছে। তুই তো সাধনী মানুষ, কাহাইরা নিলি গো বিকার চোলা, মায়া করে জান গো বাবু বিকার চোলা।
দিয়েছে। তাদেরকে যে কিভাবে তাড়াতে হবে তা আমার ভালোভাবে জানা আছে। ফিরিয়ে দিন বাবু। ভালোই ভালোই যদি ফিরতে চাস তাহলে বের হয়ে যা, শালা ফকিরের বাচ্চা। তবে চলো চলো রঙ্গিলা, এই শাহবাবু আমার ভিক্ষার তুলে দিবে না, চলো। তাই তাই আর দেরি না করে আমরা আপন ঘরে চলে যাই, আপন ঘরে চলে যাই। চলো সাধুরা। তুমি যাওয়ার পূর্বে বলে যাচ্ছি বাবু, আজ আমাদেরকে যেভাবে চাবুকের পর চাবুক মারলেন, ওই ভগবানই যদি সহায় থেকে একদিন যদি সুযোগ পাই, তাহলে ওই চাবুক কেড়ে নিয়ে আপনার পৃষ্ঠে চাবুক আমি বসিয়ে দিব, চাবুক বসিয়ে দিব, চাবুক বসিয়ে দিব। আচ্ছা, আরে দেখো তো কতগুলো চাউল আমার বাড়ি থেকে। দেখাচ্ছি মজা, ওই দেখাচ্ছি আজকে ওই লক্ষ্মী আর সুরনকে এতগুলো চাউল আমার বাড়ি থেকে, আমার 14 গোষ্ঠী মধ্যে কেউ এক মুষ্টি চাউল দেয় না। এতগুলো চাউল এই ফকিরের বাচ্চারা পাইলে কোথায়? আয় সুরেন, আয় লক্ষ্মী। সাবি সাবি বাবা আরে রাখো, তোমার কি রাখো, তোমার কি হয়েছে? আবার ডাকছো? আগে বলো, এতগুলো চাউল তুমি কোথায় পেয়েছো? আর ফকিরকে ভিক্ষা দিয়েছিলে কেন? না সাবি, আমি তো ফকিরকে ভিক্ষা দেয়নি সাবি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আরে তুমি ভিক্ষা দেওনি, তাহলে এতগুলো চাউল পেলে কোথায়? না সাবি, আমি তো ফকিরকে ভিক্ষা দেয়নি সাবি। বুঝেছি, এভাবে হবে না। আরে তোমাকে যে কিভাবে আজি করাতে হবে তা আমার ভালোভাবে জানা আছে। বাবা আমি
স্বামী মারবে না আমারে গো। মায়ের বাদাম ফোনাই গেছে। ও ভগবান, এই, আর ও বাহ বাহ, এই বেলাবেলির মধ্যে স্বামী তোর মাকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। ও মা, আমি যেন ফিরে এসে স্বামী তোদেরকে যেন দেখতে না পাই। ওষুধ মারবে আগে করে না করছিলাম, মনে থাকে, আগে না করছিলাম না পিঠটা দিয়ে। ওখানে যেন মনে থাকে। ও জায়গা রে রানের গো স্বামী ও মায়ের সাইকে স্বামী জায়গা রে স্বামী স্বামী
জয় গুরু, জয় গুরু, জয় ভোলানাথ, মরা গুরু পান্তাবাদ, যা খাই তাই সাত, জয় গুরু, জয় গুরু। তোকে বুঝতে হবে, কালীপতি তোকে বুঝতে হবে। 5 কেজি চাউল আর 5টি টাকা পুতুল না দেশ তোর অমঙ্গল হবে। আর সদন ধর্ম দেখে তোর নাম চিরতরে মুছে যাবে, কথাটা মনে রাখি। হ্যালো, জয় গুরু, টাকায় তাই সাত, জয় গুরু। দুর্গা 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 দুর্গা। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। রাম 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 রাম। না না না, আমি একটি স্বপ্ন দেখিলাম। এর কি রে? কি হয়েছে স্বামী? কিরণ, হ্যাঁ স্বামী, কি হয়েছে? কিরণ, আমি স্বপ্ন দেখেছি। স্বামী, আমি একটি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন স্বামী? ওই দেবতা এসে বলল আমার নাকি ওই দেবতার বুক দিতে হবে। হ্যাঁ, কি বলছেন স্বামী? আর আর এই বুক দিতে হলে সঙ্গে করে নিতে হবে 5টি টাকা আর 5 কেজি চাউল। তুমি তুমি বলো কিরণ, এখন আমি কি করব কিরণ? তুমি বলে দাও কিরণ, তুমি বলে দাও, তুমি বলে দাও। কি স্বপন দেখিলাম আমি আপনি নিশিতে, কি স্বপন দেখিলাম আমি আপনি নিশিতে, কি স্বপন দেখিলাম আমি। দেবতার ভক্তি দিতে হবে স্বামী। এবার বলো কিরণ, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম ওই দেবতা এসে বলল হ্যাঁ স্বামী,
আমার নাকি বুক দিতে হবে। আর এই বুক দিতে না পারলে আমার ওই সনাতন ধর্ম থেকে আমার নাম চিরতরে মুছে দিবে। কি বলছেন স্বামী? আমি এখন কি করব কিরণ? তুমি বলে দাও কিরণ, তুমি বলে দাও। স্বামী, ওই ঠাকুরকে ডাকেন স্বামী। ঠাকুর কি কিছু না কিছু ব্যবস্থা অবশ্যই করবে স্বামী, অবশ্যই করবে। কি দিয়ে দিব তোমার পূজা? জনম জনম ধরে আরে ও রঙ্গিলা, তোমাদের বাড়িতে তো কান্নাকাটি কিসের? শুনেন যতীন বাবু, ওই দেবতা আমাকে বলে গেল আমাকে নাকি বুক দিতে হবে।
আর এই ভোগ দিতে হলে নিতে হবে 5 কেজি চাউল আর 5টি টাকা। এখন আমি কোথায় পাবো যতীন বাবু? এখন আমি কোথায় পাবো? আরে শোনো রঙ্গিলা, সেজন্য তুমি চিন্তা করছো? চলো আমার সঙ্গে। কোথায় যাব যতীন বাবু? আরে ওই শাহবাবুর কাছে। না 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 যতীন বাবু, আমি ওই শাহবাবুর কাছে যাব না। কারণ আমি ওই শাহার বাড়ি গিয়েছিলাম ভিক্ষে করতে। ভিক্ষে তো আমাকে দেয়নি, বরং চাবুকের পর চাবুক মেরে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিছে। আরে বাদ দাও তো, আরে বাদ দাও তো সব কথা। তুমি আমার সঙ্গে চলো। ওই শাহবাবু দিবে না দিবে আর সেটা এই যতীন বাবু বুঝবে। তুমি না, এবার স্বামী। চলো আমার সঙ্গে। আপনি এই যতীন বাবুর কথা শুনে শাহবাবুর কাছে যাবেন না স্বামী, কারণ ওই শাহবাবু লোকটা মোটেও যে ভালো না স্বামী। আরে শোনো রঙ্গিলা, ওই মেয়ে মানুষের কথা বাদ দাও। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে চাউল আর টাকা দিয়ে দিব। আর তুমি তো জানো রঙ্গিলা, ওই দেবতার ভোগ না দিলে তোমার নাম যে চিরতরে ওই ভগবানের দরবার থেকে মুছে যাবে। তাই তোমাকে যে ভোগ দিতে হবে রঙ্গিলা, তুমি আমার সঙ্গে চলো। ঠিক আছে যতীন বাবু, ঠিক আছে যতীন বাবু। কিরণ স্বামী, ছাড়া আছে আমার কোনো উপায় নেই। কিরণ, আমার কোনো উপায় নেই। চলো রঙ্গিলা, তাই চলুন যতীন বাবু, আমার সঙ্গে চলে এসো। তাই চলুন, তাই চলুন। ওরে হেঁটেও লাগিয়া কলসি বাংলো কান্দা রইল হাতে হাতে সাহার বাজে। ওরে হেঁটেও লাগিয়া কলসি বাংলো কান্দা রইল হাতে
বাড়িতে আছেন? আর ও শাহবাবু, শাহবাবু বাড়িতে আছেন? আর ও শাহবাবু, কে? আমি যতীন বাবু। আরে যতীন বাবু নাকি? তা হঠাৎ কি মনে করে? আরে সঙ্গে দেখছি অঙ্গিলা কেউ। আরে শুনুন শাহবাবু, ওই রঙ্গিলা দেবতার মুখ দিবে, তাই তাকে 5টি টাকা 5 কেজি চাউল ধার দিতে হবে। তাই আমি রঙ্গিলাকে আপনার কাছে নিয়ে এসেছি। আরে আরে যতীন বাবু, আরে এতদিন তুমি আমার সাথে থেকে আমার কিছুই বুঝলি না? সেজন্য আরে তুমি কি জানো না যতীন বাবু, আমি কাউকে কোনো কিছু দিলে মাগনা দেই না, হয়তো কোনো কিছুর বিনিময় দেই, তা না হলে কিছু বন্ধক রেখি। রঙ্গিলের তো বন্ধক দেওয়ার মতো কিছুই নেই বাবু, আরে আছে শুধু তার ওই বউ। আর তাহলে ওই বউটাই দেখ। সাবধানে কথা বলুন শাহবাবু, আমার এই কথা মুখে উচ্চারণ করলে আমি তোমার জিভ টান দিয়ে ছিঁড়ে ফেলবো। ওই রাজা ফকিরের বাচ্চা। দাঁড়াও রঙ্গিলা, শোনো রঙ্গিলা, তুমি চলে গেলে যে ওই দেবতার মুখ দেওয়া হবে না। আর তুমি তো জানো রঙ্গিলা, ওই দেবতার মুখ না দিলে তোমার নাম যে চিরতরে সনাতন ধর্ম থেকে মুছে যাবে। তাই বাবু যা বলছে তাতে তুমি রাজি হয়ে যাও রঙ্গিলা। হে ভগবান, এখন আমি কি করব? এছাড়া যে আমার কোনো উপায় নেই। তুমি বলি দাও ভগবান, তুমি বলি দাও। স্বামী, আপনি ওই যতীন বাবুর কথা কিছুতেই শুনবেন না স্বামী। আপনি ভুলেও এই কাজ করবেন না স্বামী। শোনো রঙ্গিলা, বাধ্য তো এই মেয়ে মানুষের কথা, বাবু যা বললে তাতে তুমি রাজি হয়ে যাও রঙ্গিলা। কারণ ও চাউলের টাকা নিয়ে তুমি ওই দেবতার মুখ দাও গিয়ে। তুমি কোনো দুঃখ করো না কিরণ। স্বামী, সারা যে আমার যে কোনো উপায় নেই কিরণ। তাই বাবু যা বললো আমি রাজি যতীন বাবু, স্বামী, আমি রাজি। স্বামী, তুমি কোনো দুঃখ করো না। এছাড়া আমার যে কোনো উপায় নেই কিরণ। বাবু যা বললো আমি রাজি যতীন বাবু, আমি যে রাজি। বাবু, হ্যাঁ, রঙ্গিলা রাজি হয়েছে বাবু। এবার চাউলের টাকাটা রঙ্গিলাকে দিয়ে দেন। হ্যাঁ রে, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমরা একটু দাঁড়াও, আমি একটা সরকার ডেকে আনি। ঠিক আছে বাবু, আমরা আপনার জন্য অপেক্ষা করছি, আপনি তাড়াতাড়ি এসো। আরে ও সরকার সাহেব, তাড়াতাড়ি এদিকে আসো। আশীর্বাদ আশীর্বাদ। আরে শুনো, ওই রঙ্গিলা 5টি টাকা আর 5 কেজি চাউল নিবে, তার একটা দলিল করে দিতে হবে। কি বললেন? 5টি টাকা আর 5 কেজি চাউলের জন্য দলিল করতে হবে? হ্যাঁ, আরে শোনো 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 শোনো, আরে শোনো, আরে শোনো, আমি তো দিব 5টি টাকা আর 5 কেজি চাউল, আর তুমি লিখবে 500 টাকা
আর 5 মণ চাউল। কি বললেন? এরকম গজব কাম আমি করতে পারবো না। আরে শোনো 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 শোনো, আরে এই দলিল করতে হলে তোমাকে কত টাকা দিতে হবে? খুব দেখি টাকার গরম, টাকার গরম। এই দলিল করতে হলে আমাকে 70,000 টাকা দিতে হবে। আরে শোনো 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 শোনো, আমি তোমাকে 80,000 টাকা দেব। আরে বাবু, তাহলে ঠিক আছে বাবু, আমি করতে পারবো। দলিল করো। আমি লিখে দিলাম 5 কেজি চাউল জায়গায় আমি 500 টাকা, আর 5 কেজি চাউলের জায়গায় আমি 5 মণ চাউল লিখে দিলাম। ঠিক আছে। হ্যালো। আরে ঠিক আছে সরকার সাহেব, এই নিন। আরে সই নাই? আর রঙ্গিলা একটা সই দাও এখানে। ও, তুমি তো আবার সই দিতে পারো না। এই নিন বাবু আপনার দলিল। এখন আমার টাকা পয়সা দিয়ে দেন। এই নাও। আসি বাবু, নমস্কার নমস্কার। আশীর্বাদ আশীর্বাদ। যতীন বাবু, রঙ্গিলাকে চাউল টাকা দিয়ে দাও। ঠিক আছে বাবু, আমি তাই করছি। এই নাও রঙ্গিলা, তোমার 5 কেজি চাউল এবং 500 টাকা নিয়ে তুমি তাড়াতাড়ি গিয়ে ওই দেবতার মুখ দিয়ে এসো। ঠিক আছে যতীন বাবু, আমি তাই যাচ্ছি যতীন বাবু, আমি তাই যাচ্ছি। শোনো কিরণ, স্বামী, আমি চলে যাচ্ছি কিরণ, তুমি কোনো দুঃখ করো না কিরণ। মাত্র 2-1 দিনের মধ্যে চাউল টাকা ফিরিয়ে দিয়ে আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাব কিরণ, ঘরে নিয়ে যাব। ওরে তুই স্বামী ধন বাইসা থাকতে মহাত্মন পৃথিবীরে সাহারি মনে এটা কি বসা তোমাকে
স্বামী নিয়ে যাওয়া মারে গো স্বামী স্বামী আরে হ্যাঁ যতীনদা, আমার কিন্তু ধৈর্য হারা হয়ে গেছি। হ্যাঁ যতীনদা, হ্যাঁ কিরণকে আমি কিন্তু টাকা দিয়ে বন্ধক করছি। আমি চলে যাচ্ছি কিরণ, তুমি কোনো দুঃখ করো না কিরণ, বিদায় কিরণ, স্বামী বিদায়। স্বামী স্বামী হ্যাঁ যতীন বাবু, হ্যাঁ কিরণকে নিয়ে তুমি আসো। আমি তাই আছি। চলে এসো কিরণ, তুমি যতই দুঃখ করো না কেন, এখন থেকে ওই বাবু যা বলবে তোমাকে যে তাই করতে হবে কিরণ। কারণ বাবু তোমাকে টাকা দিয়ে বন্ধক নিয়েছে। বাবুর কথাই খেয়াল রেখো। চলে এসো আমার সঙ্গে। তাই চলুন যতীন বাবু, তাই চলুন। এখন থেকে বাবু যা বলবে তাই হবে। ঠিক আছে যতীন বাবু, কারণ বাবু তোমাকে টাকা দিয়ে বন্ধক নিয়েছে। তাই চলুন যতীন বাবু। তবে তোমরা একটি কথা মনে রেখো, তোমরা যেভাবে আমার স্বামীকে আমাকে বন্ধক দিয়েছো, আমি সইলেও স্বয়ং ভগবান কোনোদিন সইবে না। রাখো তোমার ভগবান, তোমাকে বাবু টাকা দিয়ে বন্ধক নিয়েছে। চলো সবার সঙ্গে। ওরে সাহাই দিয়া ডাকলাম আগুন সে আগুন তো নিবে না, যত কথা গোপন থাকে না। ওরে সাহাই দিয়া ডাকলাম আগুন সে আগুন তো নিবে না, যত কথা গোপন থাকে না।
শম্ভু কি? কি করতে কেন? তাহলে ওগুলো কোনো বিপদ এলো? আমি এসেছি দেবতা। আমি এসেছি দেবতা। এই নিন দেবতা আপনার 5 কেজি চাউল আর 570 টাকা। ওই দাও 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 রঙিল দাও। কি অনেক ভক্তের বুক নিয়েছি, আমার হাত কোনো কাঁপে না গে। তোর বুক নেওয়ার সাথে সাথে আমার হাত থরথর কাঁপে উঠতে, পা চলতে, মারি সরে যাচ্ছে। এই বল রঙিল বল, এই বুক তুই নিয়েছে বল। শুনো শুনো ঠাকুর বাবা, শুনো আমার কথা। চাউল টাকা দিতে আমার অঙ্কুরের সাহায্য। শুনো শুনো ঠাকুর বাবা, শুনো আমার কথা। চাউল টাকা দিতে মোরে রংপুরের সাহায্য। শুনো শুনো ঠাকুর বাবা, চাউল টাকা দিতে শুনো শুনো ঠাকুর বাবা, চাউল টাকা দিতে রংপুরের সাহায্য। শুনো শুনো ঠাকুর বাবা, শুনো আমার কথা। এ বুদ্ধি দিতে আমার সাধু দাদা। সাধু 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 তোর সাধু দাদাকে এমন অভিশাপ দিব, পুড়ে বস্ত হয়ে যাবে। না না ঠাকুর দাদা, আমার সাধুদাকে তুমি বেঁচে রাখো। আমার সাধুদা না বাঁচলে আমি যে বাঁচবো না দেবতা, আমি যে বাঁচবো না। আমার সাধুদাকে বাঁচিয়ে দেও দেবতা, আমার সাধুদাকে বাঁচিয়ে দাও। কি বলতে রঙ্গিলা? তোর ছাত্রকে বাসায় দিলে আমাদের মরতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তোর জন্য আমি তাই করবো। কারণ তোর মতো ভক্ত এই পৃথিবীতে আমি একটা পাইনি, তাই তোর জন্য আমি জীবন দিয়ে দিব। আমি সহজ এই নি রঙ্গিল তোর বুক, তোর চাউলার টাকা ফিরে নি। তোর চাউলার টাকা ভগবান তারপরে পৌঁছে গেছে, তুই চাউল টাকা নিয়ে রঙ্গিলাকে ফিরে নে। যা যা রঙ্গিলা, যা রঙ্গিলাকে ফিরে নে, যা আমি তাই যাচ্ছি। আপনি আমার জন্য আশীর্বাদ করুন দেবতা, আপনি আমার জন্য আশীর্বাদ করুন। জয় গুরু, জয় ভোলানাথ, জয় গুরু বাবা, জয় গুরু, জয় শিবা শম্ভু, জয় কালী, জয় মা কালী। হরে কৃষ্ণ, হরে রাম, রাম 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 রাম। এই তোরা কে কোথায় আছো রে? আমাকে জন্ম এখানে খাওয়াই দে, আমার জন্ম এখানে খাওয়াই দে। আমি তো
শাহবাবু বাড়িতে আছেন? কে রঙ্গিলা নাকি? আবার কি মনে করে এসেছ? বাবু, আপনার এই চাউল টাকা ফিরিয়ে নিয়ে আপনি আমার কিরণকে ফিরিয়ে দিন। হ্যাঁ রঙ্গিলা, হ্যাঁ তুমি এসেছ কিরণকে ফিরে নিতে। আরে তুমি কি জানো রঙ্গিলা, আমার কাছ থেকে তুমি কত টাকা নিয়েছো আর কত মন চাউল নিয়েছো? কেন কেন বাবু, আমি তো আপনার কাছ থেকে নিয়েছি 5 কেজি চাউল আর 5টি টাকা। আরে রঙ্গিলা পাগল হয়ে গেছে, আমার কাছ থেকে নিয়েছে 5,000 টাকা আর 5 মণ চাউল। আরে হ্যাঁ যতীন বাবু, আমাকে ডেকেছেন বাবু? হ্যাঁ হ্যাঁ যতীন বাবু, ওই ফকিরের বাচ্চাকে দলিলটা দেখে দাও তো। হ্যাঁ রঙ্গিলা, হ্যাঁ যতীন বাবু, এই দেখো রঙ্গিলা, এই দলিলে লেখা আছে, এই দেখো রঙ্গিলা, এই দলিলে লেখা আছে 5 মণ চাউল এবং 500 টাকা। এটি বলছেন যতীন বাবু? আমি তো নিয়েছি 5 কেজি চাউল আর 5টি টাকা, আর আপনি বলছেন 5 মণ চাউল আর 500 টাকা। সেটা তো আমি বলছি না রঙ্গিলা, সেইটা বলছে আমার হাতের এই দলিল। যতীন বাবু, এই অন্যায় আমি সইলেও ওই ভগবান কোনদিন সইবে না, ওই ভগবান কোনদিন সইবে না। আরে রাখো তোমার ভগবান, আমার 5 মণ চাউল আর 500 টাকা যেদিন ফিরে দিতে পারবে সেদিনই তোমার কিরণকে তুমি এসে নিয়ে যাবে। কি হয়েছে স্বামী? তুমি এসেছো কিরণ? হ্যাঁ স্বামী, তুমি এসেছো? আমি এসেছি স্বামী। ওই বাবু এখন কি বলছে জানো কিরণ? আমি নাকি নিয়েছি 5 মণ চাউল আর 500 টাকা। কিরণ, এখন আমি কি করব কিরণ? তুমি বলে দাও কিরণ, তুমি বলে দাও। হে কি বলছেন বাবু? এত বড় মিথ্যে কথা বললে ওই ভগবান আপনার উপর গজব ফেলবে বাবু, গজব ফেলবে। আমি কোনো কথা শুনতে চাই না, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। যতীন বাবু, বলুন বাবু। এই রঙ্গিলাকে গলা ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দাও। তাই করছি বাবু, আপনার কথা মতো আপনার কথা রক্ষা করে আমি ওই রঙ্গিলাকে এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে আপনার বাড়ি থেকে বের করে দেব। চলে যা শালা ভিখারির বাচ্চা। বরদা হে মারবে না, মারবে না বরদা গো, বরদা মারবে না স্বামী গো। এই ফকিরের বাচ্চাকে ঘাড় ধরে বের করে দাও। ঠিক আছে, আমি তাই করছি বাবু। বরদা হে মারবে না
বাবু। ঠিক আছে, আমি চলে যাচ্ছি বাবু। যেদিন আপনার 5 কেজি চাউল আর 500 টাকা যেদিন ফিরিয়ে দিতে পারবো, সেদিন আমার কিরণকে স্বামী আমার বাড়িতে নিয়ে যাবো। তুই কোনো দুঃখ করো না কিরণ, আমি এখন স্বামী। যাই কিরণ, স্বামী আমি এখন যাই। বিদায় কিরণ, বিদায় কিরণ। স্বামী সতীন্দা, ও রঞ্জিত বাবু, আমার কিন্তু এখন কোনোভাবে মোটেই সত্যি হচ্ছে না। বাবু তোমাকে টাকা দিয়ে বন্ধক দিয়েছে। এই সতীন্দা, ওই ফকিরের বাচ্চাকে আগে ধরে ধাক্কা দিয়ে বের করে দাও। এই শালা ফকিরের বাচ্চা, সতীন বাবু, এই শালা ফকিরের বাচ্চাকে আমার বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। আরে সতীন্দা, আমি কিন্তু টাকা দিয়ে বন্ধক নিয়েছি। ঠিক আছে বাবু। শোনো কিরণ, আমি তোমাকে টাকা দিয়ে বন্ধক নিয়েছি। হ্যাঁ বাবু, এখন থেকে আমি যা বলবো, হ্যাঁ তোমার তাই করতে হবে। ঠিক আছে বাবু। আর যতীন বাবু, আর
কিরণকে নিয়ে আমার বাড়িতে এসো। ঠিক আছে বাবু, আপনি যান, আমি কিরণকে সঙ্গে করে নিয়ে আসছি। চলো কিরণ, এবার তুমি আমার সঙ্গে চলো। তাই চলুন। হরে আষাঢ় মাসে বাসা বানি সবাই যাবই কাটাতে, কিরণ বিবি যাবই খেলে না। এখানের কথা কিরণের সবাই যাবই খেলতেছে, কিরণ বিবি যাবই খেলে না। কিরণ, কিরণ, আরে ও কিরণ, কি হয়েছে বাবু? আমি তোমাকে বন্ধক নিয়েছি, ভালোই কিছুদিন হয়ে গেল। আরে শোনো কিরণ, এভাবে আর কতদিন থাকবো? আরে তাই বলছিলাম, আমাদের বিয়ের কাজটা শেষ হয়ে গেলে তাই ভালো হতো। এই তো এটাই আমার সুবঙ্গ সুযোগ। যেভাবে যেভাবে শাহবাবু আমার স্বামীকে রাস্তার ভিখারি বানিয়েছে, আমাকে বন্ধক নিয়েছে, এই সুযোগে আমি এর প্রতিশোধ নেব। হ্যাঁ বাবু, আমি আপনাকে বিয়ে করতে পারি, তবে তবে আমার যে 3টি শর্ত আছে বাবু। আরে 3টি কেন, আমি তোমার জন্য 10টি শর্ত মেনে নিতে রাজি আছি। সত্যি করে বলছেন তো আপনি? আরে সত্যি বলেছি। ভেবে চিন্তে বলছেন? আরে বলো কি, তোমার কি কি শর্ত আছে? আমার প্রথম শর্ত, আপনার যে 9 লক্ষ টাকার জমিদারি আছে আমাকে কিছু জমি লিখে দিতে আমার হবে। নামে লিখে দিতে হবে। আর আমার দ্বিতীয় শর্ত, আপনার যে প্রথম ঘরের স্ত্রী আছে ঠিক আছে। তাকে তালাক দিতে হবে। আর আমার তৃতীয় শর্ত হলো, ঢাকায় যে আপনার 10 তলা বাড়ি আছে আর হ্যাঁ। একটি বাগান বাড়ি আছে, হ্যাঁ, সেটাও আমার নামে লিখে দিতে হবে। আরে তাও লিখে দিতে আমি রাজি আছি কিরণ। ঠিক আছে বাবু। ঠিক আছে কিরণ, আমি তোমাকে তাই করব। তাহলে আমি একটা সরকার ডেকে এনে তোমাকে আমি লিখে দিচ্ছি। সরকার সাহেব বাড়ি আছেন? আরে ও সরকার সাহেব, সরকার সাহেব বাড়ি আছেন? কে? আমি শাহবাবু। ও বাবু নাকি? নমস্কার। আশীর্বাদ, আশীর্বাদ। আপনি জানেন তো সরকার সাহেব, আমি এই কিরণকে অনেকদিন যাবত বন্ধক নিয়েছি, আর তাই কিরণকে আমি বিয়ে করতে চাই। তাই
কিরণের নামে কিছু জমি লিখে দিব, তার একটা দলিল করে দিতে হবে। ঠিক আছে বাবু, তাই এখানে আমি তাই লিখে দিচ্ছি। দেখো সরকার সাহেব, আপনি দলিলের কাজটা শেষ করেন, আমি এখানে জরুরি একটি কাজ আছে, আর যাবো আর আসবো। আর সরকার সাহেব এসে আমি দলিলে সইটা দিয়ে দিব। ঠিক আছে বাবু, ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন। সরকার সাহেব, আপনি হলেন আমার ধর্মের ভাই, আর ধর্মের ভাই হয়ে আমার একটি কাজ করে দিতে হবে ভাই। ঠিক আছে কিরণ, তুমি আমাকে ধর্মের ভাই বলে যখন দেখেছো, আমি কি করতে পারি তোমার জন্য? আপনি তো জানেন সরকার সাহেব, কেমন করে ওই সাহাবাবু আমার স্বামীর কাছ থেকে সব কিছু লিখে নিয়ে বানিয়েছে ওই রাস্তার ফকির। তারপর আমাকে নিয়েছে বন্ধক। আপনি আমার ধর্মের ভাই হয়ে ওই সাহাবাবি যত ধন সম্পদ বাড়ি গাড়ি আছে সব আমার নামে লিখে দিন ভাই, সব আমার নামে লিখে দিন। ঠিক আছে বোন, আমি তাই লিখে দিচ্ছি। ঠিক আছে ভাই। সাহাবাবুর বাড়ি গাড়ি এবং কি 7 তলা বাসা বাড়ি ঢাকা শহর আমি দেখে দিলাম। হ্যালো, আরে সরকার সাহেব, আরে তোমার দলিল লেখার কাজ শেষ হয়েছে? হ্যাঁ বাবু, ঠিক আছে, দলিল লেখা শেষ হয়েছে। তুমি এখানে একটা সই দেন। বোন কিরণ, হ্যাঁ ভাই, এই নাও তোমার দলিল। ঠিক আছে ভাই। আসি বোন, আসি। ঠিক আছে ভাইয়া। আশীর্বাদ আশীর্বাদ আশীর্বাদ। শোনা শোনা কিরণ, হ্যাঁ বাবু, তুমি আমার কাছে কিছু জমি চেয়েছিলে, তাই আমি তোমার নামে লিখে দিলাম। এই তুমি যা যা চেয়েছিলে আমি তাই তাই তোমাকে দিয়েছি। এই সুখের বেদনায় আমাকে একটা তুমি গান শোনাও তো কিরণ। আপনি গান শুনবেন বাবু? হ্যাঁ, একটা গান শোনো। তোমাকে আমি বিয়ে করবই। হ্যাঁ বাবু, আমি আপনাকে বিয়ে করব, তবে আমাকে 3 দিনকে সময় দিতে হবে বাবু, তারপর আমি আপনাকে জানাবো বাবু। হ্যাঁ ঠিক আছে কিরণ, আমি তোমাকে 3 দিনের সময় দিলাম, এবার তাই চলো। ঠিক আছে বাবু, তাই চলো। হীরা
তুমি কি রঙ্গিলার বউ কিরণ? আহ কি সুন্দর বউ, এগুলা বউ কি বন্ধ দেওয়ার মন চায়? হ্যাঁ, তোমাকে শাহবাবুর কাছে বন্ধব রাখছে। শোনো ভাই, তুমি আমাকে একটা কাজ করে দিবে? তোমার আবার কি কাজ করে দিতে হবে? তুমি আমার ধর্মের ভাই, তুমি আমার ধর্মের ভাই হিসেবে শোনো ভাই, 3 দিন পর যে শাহবাবু আর আমার বিয়ে হবে, তুমি এই কথাটা আমার স্বামী রঙ্গিলাকে এবং সাধু দাদাকে জানাবে। তাদেরকে আসতে বলবে, আর তারা যেন অবশ্যই সেদিন আসে। ভাই ঠিক আছে বোন, আমি তাই বলবো। আমাকে যখন তুমি ধর্মের ভাই বলে ডেকেছ, আমি অবশ্যই যাই রঙ্গিলাকে সাধু দাদাকে বলবো। ঠিক আছে ভাই, তাহলে তুমি এবার এসো ভাই। আচ্ছা তাহলে এবার আসি বোন, তাহলে এবার আসি বোন। স্বামী গো আমি তো কারণে হারাইতে হলো মা। আমি গো আমি তোর কারণে হারাইতে হলো মা। তোর কারণে হারাই কুলো মান প্রাণ। স্বামী গো আমি তোর কারণে
হ্যাঁ বাবু। আরে 3 দিন তো পার হয়ে গেল, তাহলে আরে বিয়ের কাজটা শেষ করে ফেলি। বিয়ে করবেন বাবু? বিয়ের বরযাত্রী তো আসতেছে বাবু। দেখেন তো ভাই, বিয়ের বরযাত্রী হইলাম আমি, কি আবার বলতাছে আরো বরযাত্রী আসতেছে। ওই তো বরযাত্রী এসে পড়েছে বাবু। আরে দেখেন তো ভাই, হ্যাঁ 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 শাহবাবু, বাবু হ্যাঁ তুমি কি কিরণকে বিয়ে করবে? আমরা তো বিয়ে ভোট দিয়েছি বাবু। আমি একটু পালাই, আমার তো এখন আর উপায় দেখতাছি না, আমি আলো পালাই। এই ফকিরের বাচ্চা, আই বাবু, তুমি শাহবাবুকে বিয়ে করবে? এই এই ফকিরের বাচ্চা, সাবধানে কথা বলুন শাহবাবু। আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমাকে যে ভাগে চাবুকের পর চাবুক মেরেছে, আমাকে যে ভাগে আঘাত করেছে, সেই চাবুক আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি শাহবাবুর বিচার তুমি নিজ হাতে করে দিবে এই 10 জনের সামনে। ধৈর্য সহকারে আপনারা কোন মেয়ের পাল্লাই পরে এই বাগে কেউ মানে প্রেম করলে আমার মতো এইভাবে জুতার মালা দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরাবে। শুভরাত্রি। আমাদের নাট্যখানা, আমাদের বৌবান্ধব গানখানা এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ।